আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, মানে এমন একটা জিনিস যা প্রতিদিন চোখের সামনে ঘটলেও আমরা খুব একটা তলিয়ে দেখি না। আসলে মানুষের প্রথাগত যে কোনো অভ্যাসের বাইরে গিয়ে তার ভেতরের আসল অর্থ খোঁজা যে একটা তাগিদ, সেটা কিন্তু সবসময়ই থাকে। ঠিক। আর আজকের আলোচনাটা ঠিক সেই জায়গাটিতেই আঘাত করবে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল অনলি কোরআন রিসার্চ নামের একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও ট্রান্সক্রিপ্ট। হ্যাঁ। ভিডিওটির শিরোনাম হল নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবেন। ট্রান্সক্রিপ্টটা কিন্তু খুব ছোট। ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা বার্তাটি মানুষের মনস্তত্ত্ব আর আধ্যাত্মিক চর্চার যে একটা ব্যবচ্ছেদ করেছে, তা আক্ষরিক অর্থে চিন্তার অনেকগুলো নতুন দরজা খুলে দেয়। একদমই তাই। তো এই আলোচনার মূল উদ্দেশ্য বা মিশনটা আসলে কি? উম, মিশনটা আসলে খুব পরিষ্কার। আমরা মূলত একটি আধ্যাত্মিক চর্চা, বিশেষ করে প্রার্থনা বা নামাজের মতো একটা বিষয়কে সামনে রেখে এর একটা মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বিশ্লেষণ করতে যাচ্ছি। হ্যাঁ। বছরের পর বছর ধরে চলে আসা কোনো নিবিড় চর্চায় শুধুমাত্র প্রথাগত পুনরাবৃত্তির বদলে উচ্চারিত শব্দের অর্থ এবং স্রষ্টার প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো গভীরভাবে অনুধাবন করা কতটা জরুরি, সেটাই এই মূল উৎস থেকে বিশ্লেষণ করা হবে। মানে উৎসটি কিভাবে একটি যান্ত্রিক অভ্যাস আর একটি সচেতন আত্মনিবেদনের মধ্যকার পার্থক্যকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছে, সেটাই আজকের মূল ফোকাস। ঠিক। আর ঠিক এই জায়গাটিতেই আলোচনার শুরুতে একটা বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, সেটা খুবই জরুরি। আমরা আজকের এই আয়োজনে যে উৎসটি নিয়ে কথা বলছি সেটি সম্পূর্ণ একটি নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসা। হ্যাঁ। কিন্তু এই বিশ্লেষণটি কোনোভাবেই সেই মতবাদের প্রচার বা প্রসারের উদ্দেশ্যে করা হচ্ছে না। ব্যক্তিগতভাবে কেউ ধার্মিক হন বা না হন, তার বিশ্বাস যাই হোক না কেন। ঠিক। এই ভিডিওটি মানুষের মনস্তাত্ত্বিক কাঠামোর যে দিকগুলো তুলে ধরেছে, মানে ধরুন অন্ধ অনুসরণ বনাম সচেতনতা, সেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। একদম। আমাদের একমাত্র কাজ হল উৎসে থাকা তথ্যগুলোকে, সেখানে উত্থাপিত যুক্তিগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ আর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। তো এই নিরপেক্ষতার লেন্স দিয়েই যদি আমরা মূল উৎসের প্রথম অংশের দিকে তাকাই, সেখানে উপলব্ধির প্রয়োজনীয়তা এবং আত্মনিবেদনের একটা অসাধারণ চিত্র ফুটে ওঠে। হ্যাঁ, উৎসটিতে শুরুতেই খুব মৌলিক ৩টি প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নগুলো বেশ সরাসরি। হ্যাঁ, বলা হচ্ছে প্রার্থনা বা নামাজে আমরা আসলে কি চাইলাম, কি ওয়াদা বা প্রতিশ্রুতি করলাম, আর সর্বোপরি আমরা আসলে কি বললাম। এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো সচেতন মানুষের জন্যই অস্বস্তিকর হতে পারে। অস্বস্তিকর হওয়ারই কথা, কারণ এগুলো অভ্যাসের একেবারে মূলে আঘাত করে। মানে আমরা তো প্রতিদিন একটা অভ্যাসের ঘেরাটোপে আটকে থাকি। এই প্রশ্নগুলোর পর উৎসটি একটা অত্যন্ত গভীর শর্ত জুড়ে দিয়েছে। হ্যাঁ, সেই হাজির ও নাজির বিষয়টা। ঠিক। সেখানে বলা হয়েছে যে স্রষ্টাকে বা আল্লাহকে হাজির ও নাজির জেনে নিজের হৃদয়ের চাওয়াগুলো ঠিক ঠিক বর্ণনা করতে পারার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই হাজির ও নাজির কথাটির অর্থ হল যিনি সর্বত্র বিরাজমান এবং যিনি সবকিছু প্রত্যক্ষ করছেন। অর্থাৎ যিনি প্রার্থনা করছেন তাকে আক্ষরিক অর্থই এই প্রবল সচেতনতা ধারণ করতে হবে যে সে এমন এক সত্তার সামনে দাঁড়িয়ে আছে যিনি এই মুহূর্তের সব কিছু দেখছেন এবং শুনছেন। এই চরম সচেতনতার জায়গা থেকে নিজের মনের কথাগুলো বলতে পারাটাকেই উৎসটি প্রার্থনার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখিয়েছে। এই ধারণাটির মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু বিশাল। কিভাবে? একটু খুলে বলা যাক। মানে কেউ যদি সত্যি সত্যি নিজের ভেতরে এই চিত্রটা তৈরি করতে পারে যে তার সামনে এমন কেউ উপস্থিত আছেন যিনি তার মনের ভেতরের প্রতিটি চিন্তা পড়তে পারছেন, হ্যাঁ, তখন কিন্তু সাধারণ বা মুখস্থ কোনো বুলি আওড়ানো যায় না। তখন কথা হতে হয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং হৃদয় থেকে উৎসারিত। একদমই তাই। উৎসটি ঠিক এই প্রাসঙ্গিকতার দিকেই নির্দেশ করেছে। এর পরের লাইনেই কিন্তু একটা বড় ধাক্কা দেওয়ার মতো কথা বলা হয়েছে। সেই আয়াতের অর্থের ব্যাপারটা। হ্যাঁ, বলা হয়েছে যে প্রার্থনার সময় যে আয়াতগুলো পাঠ করা হলো তার মধ্যে প্রার্থনাকারীর নিজের অভাব বা অভিযোগগুলো আদৌ লিখিত আছে কিনা তা জানা জরুরি। এই জায়গাটা আসলেই একটা বড়সড় ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার মতনই বিষয়। ধরুন কারও খুব পানির তৃষ্ণা পেয়েছে, কিন্তু সে না বুঝে এমন একটি ভাষায় চিঠি পড়ে শোনাচ্ছে যেখানে বলা হচ্ছে তার শীত করছে আর তার গরম কাপড় প্রয়োজন।
মানে একটা চূড়ান্ত অসামঞ্জস্যতা। ঠিক, তেলাওয়াত করা আয়াতের সাথে নিজের জীবনের বাস্তব অভাব এবং অভিযোগের কোনো মিল আছে কিনা সেটা বুঝতে না পারাটা তো একটা বিশাল যোগাযোগের ঘাটতি। বিষয়টাকে যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করা যায়, উৎসটি আসলে বলছে যে প্রার্থনা কোনো অর্থহীন শব্দগুচ্ছের সমাহার নয়। এটা একটা সুনির্দিষ্ট আবেদনপত্র। হ্যাঁ, কেউ যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করেন, তখন তিনি জানেন তিনি কি চাইছেন, কেন চাইছেন। কিন্তু উৎস অনুযায়ী প্রার্থনার ক্ষেত্রে মানুষ প্রায়শই জানেই না যে সে কি পড়ে শোনাচ্ছে। শুধু অভাব অভিযোগই নয়, উৎসটি এরপর আরও একটি ভারী বিষয়ের অবতারণা করেছে। সেটা হলো কি কি শর্তের অধীনে চলতে হবে আর বিধিনিষেধগুলো কি তা বুঝতে পারা। এর মানে দাঁড়াচ্ছে, প্রার্থনা শুধু কিছু চাওয়ার তালিকা নয়, বরং এটি এক ধরনের চুক্তি, চুক্তি। যেখানে কিছু শর্ত আছে, কিছু বিধিনিষেধ আছে। হ্যাঁ, উৎসটি স্পষ্টভাবে বলছে যে এই শর্ত এবং বিধিনিষেধগুলো যদি কেউ বুঝতে না পারে, যদি এগুলোর বিন্দু বিসর্গ তার জানা না থাকে, তবে তার পক্ষে একটি নির্দিষ্ট কাজ করা একেবারেই অসম্ভব। আর সেই কাজটি হলো প্রার্থনা বা নামাজকে আকিম করা বা প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করা বা আকিম করা শব্দটি কিন্তু আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশের মূল চাবিকাঠি। উৎসটি একটি অত্যন্ত শক্তিশালী তুলনার মাধ্যমে এই প্রতিষ্ঠা করার ধারণাকে ব্যাখ্যা করেছে। পরিমাণ বনাম গুণগত মানের এমন চরম দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। হ্যাঁ, সেই 1,00,000 বছরের কথাটা। ঠিক, বলা হয়েছে এই শর্তগুলো বা অর্থগুলো না বুঝে যদি কেউ 1,00,000 বছর ধরেও নামাজ বা প্রার্থনা পড়ে, তবুও তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধু তাই নয়, প্রতিদিন যদি 50 ওয়াক্ত করেও নামাজ পড়া হয়, তবুও সেটা কোনোদিনই সম্ভব নয়। 1,00,000 বছর আর প্রতিদিন 50 ওয়াক্ত। সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় উৎসটি কতটা জোরালোভাবে তার যুক্তিটি উপস্থাপন করছে। মানুষের কিন্তু সাধারণ একটা মনস্তাত্ত্বিক প্রবণতা থাকে যে কোনো একটা কাজ যদি অনেক বেশি বার করা হয় বা দীর্ঘ সময় ধরে করা হয়, তবে তার একটা ভালো ফল পাওয়া যাবেই। হ্যাঁ, আমরা পরিমাণ বা কোয়ান্টিটি দিয়ে সফলতাকে মাপতে খুব ভালোবাসি। কিন্তু একটা যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে সফলতার যে মরীচিকা তৈরি হয়, উৎসটি সেই মরীচিকাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। এই পরিমাণগত মানসিকতা বা কোয়ান্টিটেটিভ মাইন্ডসেট থেকেই তো সবচেয়ে বড় বিভ্রান্তিটা তৈরি হয়, তাই না? একদম। কেন এত বিশাল পরিমাণ বা এত দীর্ঘ সময় কোনো কাজে আসছে না, এর উত্তর লুকিয়ে আছে ওই আকিম করা বা প্রতিষ্ঠা করা শব্দটি প্রকৃত তাৎপর্যের মধ্যে। আচ্ছা, উৎস অনুযায়ী নামাজ বা প্রার্থনা প্রতিষ্ঠা করা বলতে নিছক কোনো শারীরিক ওঠা-বসা বা যান্ত্রিক প্রক্রিয়াকে বোঝানো হয়নি। যদি এটি কেবলই একটি শারীরিক কসরত বা ঠোঁট নাড়ানোর বিষয় হতো, তবে হয়তো 1,00,000 বছর ধরে করলে সেটি একটা অভ্যাসে পরিণত হতো, বা পেশির স্মৃতি, যাকে আমরা মাসল মেমোরি বলি, সেভাবে প্রতিষ্ঠিত হতো। কিন্তু যেহেতু এর সাথে বুদ্ধি, বৃত্তিক এবং আত্মিক সংযোগের বিষয়টি জড়িত, তাই অর্থ না বুঝে করাটা অনেকটা শূন্যের সাথে যে কোনো বড় সংখ্যা গুণ করার মতোই ফলাফলহীন। এই শূন্যের সাথে গুণ করার উপমাটা কিন্তু পুরো চিত্রটাকে একদম পরিষ্কার করে দেয়। নিজের চাওয়া অজানা, নিজের দেওয়া প্রতিশ্রুতি অজানা, চুক্তির শর্তগুলো অজানা। আর এই পুরো না জানাটাই হলো সেই শূন্য। ঠিক, আর এই শূন্যের সাথে 1,00,000 বছর বা প্রতিদিন 50 ওয়াক্তের মতো বিশাল সংখ্যা গুণ করে দিলেও ফলাফল সেই শূন্যই থেকে যায়। প্রার্থনার শর্ত, নিয়ম এবং পঠিত বাক্যের অর্থ না জানলে শুধুমাত্র সংখ্যা বা দীর্ঘ সময় দিয়ে এর মূল উদ্দেশ্য অর্জন করা একেবারে অসম্ভব। এটি যেন একটি বদ্ধ দরজায় ভুল চাবি দিয়ে লক্ষ্যবার চেষ্টা করার মতো। খুব সুন্দর বলেছেন। চাবি ভুল হলে একবার চেষ্টাতেও দরজা খুলবে না, লক্ষবার চেষ্টাতেও খুলবে না। আর এই ব্যর্থতা তো শুধু একটা নিষ্ফল প্রচেষ্টাতেই থেমে থাকে না। না, থাকে না। এটি একটি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক মনস্তাত্ত্বিক শৃঙ্খল তৈরি করে, যা আমাদের নিয়ে যায় মূল উৎসের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অর্থ না বুঝে প্রার্থনা করার পরিণতি আসলে কি। উৎসটি এর একটি অত্যন্ত বাস্তব এবং কিছুটা ভীতিজনক মনস্তাত্ত্বিক চিত্র তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে যে সেই ব্যক্তি, মানে যে ব্যক্তি না বুঝে প্রার্থনা করছে, সে মনের অজান্তে আল্লাহকে হাজির ও নাজির জেনে তার কাছে বারবার প্রার্থনা করবে, বারবার ক্ষমা চাইবে, বারবার ওয়াদা বা প্রতিশ্রুতি করবে।
এবং বারবার সেই ওয়াদা ভঙ্গ করবে। এই মনের অজান্তে শব্দবন্ধটি কিন্তু এখানে খুব গভীর একটা মনস্তাত্ত্বিক অবস্থার দিকে ইঙ্গিত করছে। মানুষটি সজ্ঞানে স্বেচ্ছায় প্রার্থনার জন্য দাঁড়াচ্ছে, কিন্তু সে যে ওয়াদাগুলো করছে সেগুলোর অর্থ সে জানে না। তাই সেই ওয়াদাগুলো করার প্রক্রিয়াটি তার মনের অজান্তেই ঘটে যাচ্ছে। আধুনিক জীবনে আমরা যখন স্মার্টফোনে কোনো নতুন অ্যাপ ইনস্টল করি, তখন বিশাল বড় একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস বা শর্তাবলীর পাতা আসে। আমরা কেউ সেটা পড়ি না। হ্যাঁ, না পড়েই আই এগ্রি বা সম্মত হলাম বাটনে ক্লিক করে দিই। উৎসটি যেন বলছে আধ্যাত্মিক জীবনেও মানুষ ঠিক একই কাজ করছে, না বুঝেই সব শর্তে রাজি হয়ে যাচ্ছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনসের উদাহরণটি এখানে একদম খাপে খাপে বসে যায়। তাই না? হ্যাঁ, কেউ যখন না পড়ে কোনো চুক্তিতে স্বাক্ষর করে, তখন তার পক্ষে সেই চুক্তির শর্ত ভঙ্গ করাটাই সবচেয়ে স্বাভাবিক পরিণতি হয়ে দাঁড়ায়। উৎসটি বলছে সে বারবার ক্ষমা চাইবে, বারবার ওয়াদা করবে এবং বারবার ওয়াদা ভঙ্গ করবে। কেন সে বারবার ভঙ্গ করছে? কারণ সে জানেই না সে কি ওয়াদা করেছিল। এখানে অপরাধবোধ বা গিল্ট কাজ করার সুযোগও তো কম। একদমই। কারণ তার তো চেতনাই নেই যে সে কি শর্তে রাজি হয়েছিল। সে হয়তো এমন একটি বাক্য উচ্চারণ করছে যার অর্থ হল আমি আজ থেকে অমুক কাজটি করব না। কিন্তু সে বাক্যটির অর্থই জানে না। ফলে প্রার্থনা শেষে সে যখন বাস্তব জীবনে ফিরে যায়, তখন সে অবলীলায় সেই কাজটি করে ফেলে। আর ঠিক এই কারণে উৎসের শেষ বাক্যটি এত বেশি রূঢ় বাস্তবতাকে সামনে নিয়ে আসে। সেখানে বলা হয়েছে এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এই উপসংহারটি খুবই চিন্তায় ফেলার মতো। স্রষ্টার সাথে করা ওয়াদা বা নিজের করা সবচেয়ে পবিত্র প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো একটা গুরুতর বিষয় কিভাবে খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে উঠতে পারে? এটি স্বাভাবিক হয়ে ওঠে কারণ পুরো প্রক্রিয়াটি একটা অন্ধ অভ্যাসে পরিণত হয়েছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে, মানুষ যখন কোনো কাজ সম্পূর্ণ সচেতনতা ছাড়া শুধুমাত্র প্রথা হিসেবে পালন করে, তখন সেই কাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় না। উৎসটি ঠিক এই দায়বদ্ধতার অভাবকেই নির্দেশ করছে। যখন কেউ জানে না সে কি বলছে, তখন তার বলা কথাগুলোর প্রতি তার মস্তিষ্কের কোনো নজরদারি থাকে না। ফলে ওয়াদা করা এবং তা ভঙ্গ করার মধ্যে কোনো মানসিক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয় না। মস্তিষ্কে কোনো অ্যালার্ম বাজে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই চক্র চলতে থাকে। আর এভাবেই এটি একটি খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বড় চিত্র বা বিগার পিকচার যদি দাঁড় করানো যায়, তবে বিষয়টি অনেকটা এমন দাঁড়ায়। কেমন? প্রার্থনা এমন একটা মাধ্যম যা মানুষকে সর্বোচ্চ সচেতন করার কথা, তার প্রতিটি কাজ ও চিন্তাকে একটি নৈতিক কাঠামোর মধ্যে আনার কথা। হ্যাঁ। কিন্তু সেই প্রার্থনার ভাষা এবং অর্থ থেকে যদি মানুষ বিচ্ছিন্ন থাকে, তবে সেই একই মাধ্যম তাকে একটি অন্তহীন ওয়াদা ভঙ্গের চক্রে ফেলে দেয়। যে চক্র থেকে বের হওয়া সম্ভব নয়, চাই তা প্রতিদিন 50 বার করা হোক বা 1 লক্ষ বছর ধরে করা হোক। কারণ মূল সমস্যাটা পরিমাণে নয়, চেতনায়। একদম ঠিক। এই উৎসটি মূলত গুণগত মান বা কোয়ালিটির একটি চরম ঘোষণাপত্র। এটি দ্ব্যর্থহীনভাবে দাবি করছে যে আধ্যাত্মিক বা ধর্মীয় চর্চায় সংখ্যার কোনো মূল্য নেই যদি সেখানে উপলব্ধি না থাকে। স্রষ্টাকে হাজির ও নাজির জানার যে কথাটি প্রথমে বলা হয়েছে, সেটি শুধু একটি বিশ্বাস নয়, সেটি একটি সচেতনতার চূড়ান্ত স্তর। সেই স্তরে পৌঁছাতে হলে নিজের উচ্চারিত প্রতিটি শব্দের প্রতি, প্রতিটি প্রতিশ্রুতির প্রতি সম্পূর্ণ সজাগ থাকতে হবে। অন্যথায় পুরো প্রক্রিয়াটি কেবলই মনের অজান্তে করা কিছু ওয়াদা এবং অবধারিতভাবে সেই ওয়াদাগুলো ভঙ্গের একটি নিরর্থক মহড়ায় পরিণত হয়। মানুষের মনস্তত্ত্ব এভাবেই নিজেকে ধোঁকা দেয়। ভাবে সে অনেক কিছু অর্জন করছে, অথচ বাস্তবে সে কেবল শূন্যের গুণিতক বাড়িয়ে চলছে। এই গভীর বিশ্লেষণ থেকে আমরা আজকের উৎসের একেবারে মূল নির্যাসটি পেয়ে গেছি। হ্যাঁ, অনলি কোরআন রিসার্চ চ্যানেলের এই ছোট্ট কিন্তু শক্তিশালী ট্রান্সক্রিপ্টটি আমাদের একটি অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে। বার্তাটি হল, প্রার্থনার অর্থ, শর্ত এবং নিজের করা প্রতিশ্রুতিগুলো না বুঝলে দীর্ঘকাল ধরে বা বিপুল সংখ্যকবার প্রার্থনা করলেও তা আসলে প্রতিষ্ঠিত হয় না। বরং তা না জেনে প্রতিশ্রুতি ভঙ্গের একটা আত্মঘাতী চক্রে পরিণত হয়, যা একসময় মানুষের জীবনে অত্যন্ত স্বাভাবিক, এমনকি নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর এই নির্যাসটি শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মীয় চর্চার ক্ষেত্রেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। ঠিক বলেছেন। এটি মানুষের সামগ্রিক মনস্তত্ত্বের ক্ষেত্রেও একটা বড় ধরনের আলোড়ন তুলতে সক্ষম। কিভাবে? যখন কোনো কিছু না বুঝে কেবল অন্ধভাবে অনুসরণ করা হয়,
তখন শুধু সেই কাজটির উদ্দেশ্য থেকেই বিচ্যুতি ঘটে না, বরং নিজেদের অজান্তেই নিজেদের সাথে এবং পারিপার্শ্বিকের সাথে এক ধরনের প্রতারণা করা হয়। এমন এক প্রতারণা যা চিহ্নিত করার মতো সচেতনতাও অবশিষ্ট থাকে না। একদম তাই। আজকের এই উৎসটি আমাদের দেখিয়েছে যে প্রার্থনার মতো একটি পবিত্র জায়গায় শুধুমাত্র ভাষা বা অর্থ না বোঝার কারণে আমাদের করার সবচেয়ে পবিত্র প্রতিশ্রুতিগুলো বারবার ভঙ্গ হতে পারে। এবং তা একটি স্বাভাবিক দৈনন্দিন অভ্যাসে পরিণত হতে পারে। এই জায়গাটিতে এসেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি সামনে চলে আসে। হ্যাঁ, যদি এমনটা হয় যে সবচেয়ে পবিত্র পরিসরেও অর্থ না বোঝার কারণে আমরা প্রতিনিয়ত প্রতিশ্রুতি ভঙ্গ করছি, তবে এর প্রভাব কি শুধু সেই নির্দিষ্ট চর্চাতেই আটকে থাকে? এই প্রশ্নটি আজকের আলোচনার শেষে আমাদের জন্য একটা চিন্তামূলক জায়গা তৈরি করে দেয়। ঠিক। যদি কোনো প্রার্থনার ভাষা বা অর্থ না বোঝার কারণে আমাদের করা সবচেয়ে পবিত্র প্রতিশ্রুতিগুলো বারবার ভঙ্গ হতে থাকে এবং সেটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়, তবে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি বা কথা পুরোপুরি সচেতন না হয়ে দিয়ে ফেলি, সেগুলোর পরিণতি আসলে কি? আমরা প্রতিনিয়ত কত কথা বলি, পরিবারকে, সমাজকে, পেশাগত জীবনে, এমনকি নিজেকে কত ওয়াদা করি। যান্ত্রিক অভ্যাসের বাইরে গিয়ে প্রতিটি উচ্চারিত শব্দের প্রতি পুরোপুরি সচেতন হওয়া, প্রতিটি প্রতিশ্রুতির গভীরতা বোঝা, এটি কি আমাদের সামগ্রিক জীবনযাত্রার ধরন বদলে দিতে পারে না? অবশ্যই পারে। যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের উচ্চারিত প্রতিটি বিন্দু বিসর্গ সম্পর্কে সচেতন হই, তবে হয়তো প্রতিশ্রুতি ভঙ্গের এই অন্তহীন এবং অজ্ঞতাপূর্ণ চক্র থেকে আমরা মুক্তি পেতে পারি। একদম। এই গভীর এবং কিছুটা অস্বস্তিকর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভাবনার খোরাকটি রেখেই আজকের এই গভীর বিশ্লেষণের ইতি টানা হচ্ছে। জ্ঞান অন্বেষণের এই যাত্রায় নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই তলিয়ে দেখার অপেক্ষায় রইলাম আমরা। আগামী পর্বের জন্য সবার প্রতি শুভকামনা। আজ এ পর্যন্তই।